पसंदा शिकारी नजरबाज हाँ मैं। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তবে আমরা ভালো নাই। হুট করে কিছু বুঝে ওঠার আগেই বিছানা লুটিয়ে পড়লো। এখন তাৎক্ষণিকভাবে ডক্টরকে জানানোর পর ডক্টর সাহেব তাড়াতাড়ি বাসায় আসেন। আসার পর ভালোভাবে চিকিৎসা করার পর বলতেছিলেন যে আসলে ওর নাকি লিভারের সমস্যা। তখন আমি তো ভয় পাইছিলাম। লম্বা একটা প্রেসক্রিপশন হাতে ধরা দিয়ে বলতেছিলেন যে এখানে ওষুধগুলো আইনা তুমি আগে খাওয়ানোর পর বিকাল 3টার দিকে আমি একটা স্যালাইন দিতেছি। ওষুধ আনার জন্য চলে গেলাম ফার্মেসিতে যাওয়ার পর শিবলু ভাই দেখতেছিল প্রেসক্রিপশনে আকির নাম। তখন বলছিল যে আকির কি হয়েছে? আমি বলছিলাম যে আকির ভাই খুবই অসুস্থ, তাড়াতাড়ি ওষুধ দিয়ে দেন। তখন শিবলু ভাই খুব তাড়াতাড়ি ওষুধটা দিয়ে দিলেন। আকির শরীর এতটা দুর্বল হওয়ার পিছনে অন্যতম কারণ হলো সে নিজে, কারণ সে টাইম টু টাইম খাওয়া দাওয়া করে না, যে কারণে তাকে আজকে হুট করে বিছানায় লুটিয়ে পড়তে হলো। ওষুধ নিয়ে আসলাম, সে বিছানা থেকে উঠতে পারতেছিল না, আমি তাকে টান দিয়ে তুলছিলাম। তোলার পর বলতেছিল তুমি আমাকে হালকা খাবার দাও। তখন আমি হালকা খাবারের পুজো রুমে গেলাম, গিয়ে দেখতেছিলাম যে কোনো খাবার আমি পাই নাই। অনেক খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার পর অবশেষে কিছু মুড়ি পাইলাম, এবং কালকে আমি আনছিলাম কলা, মুড়ি এবং কলা এনে দিলাম। মুড়ি এবং কলা এনে দেওয়ার পর মুড়ি এবং কলাও খাইতে পারতেছিল না। তখন আমি খাওয়াই দিছিলাম। স্বামীকে চিনা যায় স্ত্রীর অসুস্থতায়, এবং স্ত্রীকে চিনা যায় স্বামীর দরিদ্রতায়। আসলে অনেকেই বলেছে আসলে বিয়ের পর নাকি ছেলেদের ভালোবাসা কমে যায়। তারা কি এটা ভালোভাবে জানে না যে আসলে বিয়ের পর একটা ছেলে ওই মেয়েটার সারা জীবনের দায়িত্ব নিছে এবং ভালো থাকার দায়িত্বটা নিছে। তখন তো তাদের ভাবা উচিত যে আসলে একটা ছেলে সারাদিন কাম করে অফিস করবে, যাই করে না দিন সে উপার্জন করার জন্য ছেলেটা দিন শেষে সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে। তখন এই সময়টার ভিতরে একটা ছেলের মুড এবং মন মনস্তত্ত্ব কেমন হয় এবং কি সিচুয়েশন তাকে একটা ছেলে, যদি সে সরকারি চাকরি করে অফিস টাইম করে অফিসে কত ঝাই ঝামেলা হতেই পারে। তখন আসলে তারা বুঝে উঠতে চায় না যে আসলে কি পরিমাণে একটা ছেলের প্যারা নিয়ে সারাদিন পরিশ্রম করে ওই মানুষটার ভালো থাকার দায়িত্বটা নেয়। আসলে অনেকের একটা ভুল ধারণা যে আসলে বিয়ের পর ছেলেদের ভালোবাসা কমে যায়। আরে বোন, তোমরা এটা হয়তো ভুল ভাবতেছো। আসলে বিয়ের পর ছেলেদের ভালোবাসা কমে না বোন, বিয়ের পর তোমাদেরকে ভালো রাখার দায়িত্বটা ছেলেদের অনেকটাই বেড়ে যায়। আঁকি এতটাও অসুস্থ হইতো না যদি সে টাইম টু টাইম খাবার খাইতো। তবে ওরা আমি কোনোভাবে খাওয়াইতে পারতেছিলাম। ও টাইম টু টাইম খাবার খাইতেই চায় না। সবসময় নিজের বুদ্ধিতে কথা আছে, নিজের বুদ্ধিতে ফকির হইলেও বলা, সবসময় নিজের বুদ্ধিতে চলাফেরা করে। আসলে নিজের বুদ্ধিতে চলাফেরা করুক। যদি পেটে খিদা থাকে এবং পেটে ভাত না দেওয়া, আসলে মাথায় বুদ্ধি কাজ করে না। হয়তো তার পেটে ভাত না থাকলেও তার মাথায় ভালো বুদ্ধি কাজ করে। আমার কাছে মনে হইতেছিল যে সে না খাইয়া সংসারে আয় করতেছে। সে খাই কতটুকু? আপনারা যদি তার খাওয়ান থেকে তাহলে আপনারা অবশ্যই হাসবেন। আসলে এত পরিমাণে খায়, আসলে কেয়ার করে। যাই হোক গাইস, বিকেল 3টার দিকে স্যালাইন দিবে ডক্টর। আপনারা অবশ্যই দোয়া করবেন নাকির জন্য। নাকি অতটা পরিমাণে অসুস্থ আসলে তো আবার ভিডিওতে কামব্যাক করতে পারি এবং আমাদের কিছু ভালো ভালো ভিডিও সামনে আসতেছে। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে সুস্থ হয়। যদি সুস্থ না হয় তাহলে তো আসলে আমরা ভিডিও করতে পারবো না। সবাই আজকে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের চ্যানেল যারা নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা আমাদের ফেসবুক পেজটি দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই আমার আঁকির জন্য দোয়া করুন যাতে আঁকি আবারও ভালোভাবে সুস্থ হয় আপনাদের